এনসিপির প্রোপাগান্ডা বিষয়ক সমন্বয়ক হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। মানে ওনার কাজই হচ্ছে প্রোপাগান্ডা ছড়ানো। বেসিক্যালি আপনি দেখেন যে যদি বলা হয় মব সৃষ্টির জনক হচ্ছে এই এনসিপির থেকে কিন্তু মব সৃষ্টি হয়েছে সব কিছু। আপনি দেখেন গতকাল যে মবের কথা বললেন, মানে বেসিক্যালি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, শুধুমাত্র উনি ছাড়া আর কেউ কিন্তু চায় না যে ফেব্রুয়ারির পরে অন্য সময় নির্বাচন হোক। সবাই চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। কারণ কি, এটি একটি গ্রহণযোগ্য সময়। কারণ অন্তর্বর্তীকালীন সরকারকেও যথেষ্ট সময় আমরা দিয়েছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যত বক্তব্য দিয়েছেন আপনি দেখবেন অপর দল সম্বন্ধে একটিও খারাপ কথা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিজের মুখে কখনো বলেন নাই। গতকাল আমাদের যুব সমাবেশ ছিল, উনি শুধু যুবকদের কর্মসংস্থানের জন্য কী করবেন সেটি নিয়ে কথা বলেছেন। এর বাইরে একটি লাইনও রাজনৈতিক দলের যে শিষ্টাচার, সেই শিষ্টাচারের জায়গাটুকু নষ্ট করছেন নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের মতো এই ব্যক্তিরা। কারণ সার্জিস আলম দেখবেন গাজীপুরে একজন সাংবাদিক মারা যাওয়ার সাথে সাথে উনি দিয়ে দিলেন বিএমপি এটার সাথে ইয়েতে, কিন্তু বিএমপির ন্যূনতম ইনভলভমেন্ট নাই। সেই জায়গাগুলোয় যদি মবার বলা হয় তাহলে এই মবার হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, এরা হলো মবারের দায়িত্ব নিয়েছে। আমরা আগে যেমন মব বিভিন্ন কিশোর গ্যাং ছিল, এখন এই কিশোর মবার হচ্ছে এরা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে। আর মিথ্যাচারের জন্য যদি নোবেল দেওয়া হয় কাউকে, তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিবে মিথ্যাচারের জন্য নোবেল। কারণ কি, উনি যেভাবে মিথ্যাচার করে যাচ্ছেন, সালাউদ্দিন আহমেদের মতো একজন কক্সবাজারে তুমুল জনপ্রিয়তাকে গডফাদার বলেছেন। তারপরে গেলাম বাবর ভাইয়ের মতো এলাকা, ওনার সাথে যে ইলেকশন করবে সবাই ধারণা করতে তার জামানত বাজেয়াপ্ত হবে, এরকম একজন নেতার বিরুদ্ধে বিতর্কিত করে আসছেন উনি ওই জায়গায় যে নেত্রকোনায়। যে পরবর্তীতে গতকাল দেখলাম যে ইলেকশনের বিষয় নিয়ে তার যে কথা, এই কথাটা বাংলাদেশের মানুষ কোনো ভালোভাবে নেয় নাই। তারা হইলো হানিমুন করতে গেল, দেখলাম 5ই আগস্ট মানুষের বুকে কষ্ট দিয়ে, বাংলাদেশের 18 কোটি জনগণকে কষ্ট দিয়ে তারা সেই দিন হানিমুন করলো। যেই দিন 5ই আগস্টের আমাদের 36 দিনে একটি প্রোগ্রাম ছিল বিএমপির, শোক ও আনন্দের বর্ষপূর্তি। এখানে শোকও আছে, আনন্দ আছে। এখন তারা শোকটুকু বাদ দিয়ে আনন্দ করার জন্য কক্সবাজারে গেছে। তো বাংলাদেশের মানুষকে তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের বিচার মানে এই জবাবদিহিতা করতে হবে। এবং এই কর্মকাণ্ডগুলার তারা যদি সুস্পষ্ট জবাব না দিতে পারেন, আমার দেখলাম যে নীলা ইসরাফিল নামে একজনকে এনসিপি করতে দিল না, দেখলাম যে বাকিরা বিভিন্নভাবে তাকে হ্যারেস করা, তো বিভিন্ন কিছু। তো বাংলাদেশের মানুষ যে আদর্শিক রাজনীতি দেখতে চায়, এনসিপি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কার পানিশমেন্ট দিয়েছে, এখন দেখতেছি যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাদেরকে উত্তর দিল। জাতি তো জানতে চায়, বাংলাদেশের মানুষ তো জানতে চায় আসলেই তারা সদুত্তর দিল কিনা। আমরা যাদেরকে বহিষ্কার করছি, যাদেরকে কোনো কিছু, তাদের বহিষ্কার তো উড্র হচ্ছে না। কারণ যারা খারাপ এদেরকে আমরা পানিশমেন্ট দিচ্ছি, কিন্তু তারা যে পানিশমেন্টগুলো দিচ্ছে এগুলোর আবার কোলে তুলে নিয়ে বসে রাখছে, যে আদর করে, জামাই আদর করে যাদের বহিষ্কৃত হচ্ছে বা তাদের শোকজ করতেছে, তাদের কোনো কিছু আর জাস্টিফাই করতেছে না। আমরা দেখলাম গতকাল যে প্রোগ্রামে গেল তাদের কিন্তু শোকজ জবাব এখনও দিছে কি দেয় নাই তাও কিন্তু আমরা জানি না, বা শোকজ জবাব কতটুকু গ্রহণযোগ্য হইল, আসলেই গ্রহণযোগ্য কিনা। তাদের দেখা গেল বলছে যে তারা নাকি মানে একটু চিন্তা ভাবনার জন্য ওই জায়গায় গেছিল। 5ই আগস্টে কেন চিন্তা করতে মন চাইলো? 5ই আগস্ট আবু সাইদের সাথে দেখা করতে মন চাইলো না, অসীম আকরামের সাথে দেখা করতে মন চাইলো না, অন্য শহীদদের সাথে দেখা করতে মন চাইলো না? কেন আপনার কক্সবাজার যে শান্তি মতো চিন্তা করতে হবে, চিন্তার জায়গার কি অভাব? আপনি রংপুরে চিন্তা করতে পারবেন না, চিটাগাঙে চিন্তা করতে পারবেন, ঢাকায় বসে চিন্তা করতে পারবেন না? তো এইসব বানোয়াট ভ্রান্ত কথার জনক হচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারির মতো বাকিরা। তো বাংলাদেশের মানুষ এই ভণ্ড রাজনীতি, যেই রাজনীতি ফ্যাসিস্ট লীগের আমলে এই মিথ্যাচারগুলা, হাসিনা তাহাজ্জুদের নামাজের কথা বলতো ফ্যাসিস্ট হাসিনা, আর একটা ফ্রেমিং করতো, নিজেকে অতি মানব হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো। নাসিরউদ্দিন পাটোয়ারিরাই সেরকম অতি মানব হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। আর তারা যা যা কথা বলতেছে প্রত্যেকটি কথার সুন্দর জবাবদিহিতা বাংলাদেশের মানুষ আশা করে। সে যে বললো ফেব্রুয়ারি নির্বাচন কার ভিত্তিতে বলছে, কিসের ভিত্তিতে বলছে? প্রধান নির্বাচন কমিশনার আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সফল একটি বৈঠক বাংলাদেশের রাজনীতিতে যে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছিল, সেই বাতাসকে আপনারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। আর রাজনীতির একটা বয়স লাগে। আপনি দেখবেন কলা গাছ 15-16 মাসে ফল দেওয়া শুরু করে, কিন্তু এই গাছ কিন্তু ঝড়ে টিকে না। কিন্তু 40 বছর বয়সী সেগুন কাঠ, সেই কাঠ কিন্তু মানুষ ঘরে সেটাতেই ঘুমায়। কিন্তু তো আপনার রাজনীতিতে যে বয়স লাগে, অভিজ্ঞতা লাগে, সেটি আপনার হয় নাই। আপনার কথাবার্তা একটু নিজের হইলো কি লাগাম টেনে ধরে কথা বলা যেটা বলে এটা বলবেন। কারণ পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গায় আপনি নিজেকে আফল করেন, এনসিপির ভালো কী করছে সেটাকে আপনি আফল করেন, আপনাকে তো বাধা দেয় নেই। তো অন্তর্বর্তীকালীন সরকার ভালো কী করতে সেটাকে আফল করেন। আপনার দায়িত্বই হয়েছে, আপনি প্রোপাগান্ডা অফিসার যেমন গোয়েবলস ছিল হিটলারের, আপনি মনে হয় এনসিপির প্রোপাগান্ডা সমন্বয়কের দায়িত্ব নিয়েছেন আপনাকে।